Hi friends, welcome to our digital library. I hope the review sister continuously follow our back to different topics discuss করছি right. So last video আমরা while loop দেখেছিলাম, তো আজকে while loop এর উপর বেস্ট আমরা কিছু এক্সারসাইজ আমরা for loop এর ক্ষেত্রে করেছিলাম, for loop করে দেন কিছু এক্সারসাইজ করেছিলাম right. And তো আজকে আমরা while loop এর ক্ষেত্রে করব। And last video আমি তোমাদের একটা এক্সারসাইজ দিয়েছিলাম, এগুলো মনে আছে তোমাদের রিভার্স নাম্বার তোমরা করে ফেলেছো অলরেডি আই থিংক। তো আজকে আমরা ফার্স্টে এটারই সলিউশন দেখব। ফার্স্ট টাইম কি বলেছে ইউজ while loop to reverse a number। তো চলো কিভাবে করবো দেখি। ফার্স্টেই আমি একটা ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে নেবো, আমি কোনো ফিক্স নাম্বার বলছি না, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি সেম এক্সাম্পলটাই নেবো, মানে আমি সেম 1237 বলেছিলাম একবার। তো এই নাম্বারটাই আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর সময় বোঝাবো, ওকে। বাট আমরা ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা নেবো, ইউজার ডিফাইন করবো। তাহলে আমরা ফার্স্টে কি করছি, ধরো আমি n ইকুয়ালস টু একটা নাম্বার নিয়েছি ইউজারের কাছ থেকে, অ্যান্ড আমরা জানি সেটাকে কনভার্ট করে নিতে হবে ইন্টিজারে। তো এগুলো আমরা বারবার আর রিপিট করছি না, তোমরা জানোই এগুলো। তো এন্টার, আমরা ইউজারকে কি প্রম্পট দেবো, এন্টার আ নাম্বার রাইট। নাম্বার আমরা নিয়ে নেবো ইউজারের কাছ থেকে, সেটা কার মধ্যে সাইন হলো, এর মধ্যে রাইট। নাও আমি ফার্স্ট করে নিচ্ছি, দেন আমি তোমাদের প্রত্যেকটা, যদি কেউ বুঝতে অসুবিধা হয় ডোন্ট ওয়ারি, আমি তোমাদের প্রত্যেকটা ইটারেশন বোঝাবো কিভাবে রিভার্স হচ্ছে। নাও তো নেক্সট আমরা কি করবো, তাহলে এই লুপটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, যতক্ষণ না আমার প্রত্যেকটা ডিজিটকে আমি নেবো রাইট। আমি যখন রিভার্স করবো তার মানে কি প্রত্যেকটা ডিজিটকে নেবো, মানে লাস্ট দিক থেকে আমার ডিজিটকে তুলতে হবে। ফার্স্ট 7 নেবো, তারপর 3 নেবো, এইভাবে কতক্ষণ পর্যন্ত আমার লুপটা কন্টিনিউ হবে, যতক্ষণ পর্যন্ত এনটা 0 না হচ্ছে রাইট। আমার বাইরের কন্ডিশনটা কি হবে, এন নট ইকুয়ালস টু, আই হোপ তোমাদের মনে আছে নট ইকুয়ালস টু অপারেটর, ইয়েস। নট ইকুয়ালস টু যখন 0, যতক্ষণ 0 হচ্ছে ততক্ষণ আমার লুপটা কন্টিনিউ হবে। না এবার এই এনটা, সরি ক্যাপিটালে দিয়েছে তো আমি ক্যাপিটালই দিতে হবে, অবভিয়াসলি আমাদের কেস সেন্সিটিভ মনে রাখতে হবে। না তো এবার আমরা কি করবো, ফার্স্টে প্রত্যেকটা ক্যারেক্টার মানে প্রত্যেকটা ডিজিটকে লাস্ট থেকে নেবো, মানে আমার কি দরকার, তার মানে লাস্টের থেকে ডিজিট নেবো, মানে আমার রিমাইন্ডার দরকার। রিমাইন্ডার আমরা কি দরকার, কি করবো, আমি আর বলে একটা ভ্যারিয়েবল নিলাম, আর এর মধ্যে আমি কি করবো, এর মডিউলাস, রিমাইন্ডারের জন্য আমরা মডিউলাস অপারেটর ইউজ করি, রিমাইন্ডার 10, ওকে। এর মডিউলাস 10, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি। আমি একটা করে তোমাদের বোঝাবো, ডোন্ট ওয়ারি। নাও তো আমার সেটা আর এর মধ্যে স্টোর হচ্ছে, তারপরে আমি একটা আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ধরো আর এন, যেটার মধ্যে আমার রিভার্স নাম্বারটা স্টোর হবে, বা রিভার্স নাম্বারটা আমি যেটার মধ্যে ফর্ম করবো। তাহলে ফার্স্টে আমি রিভার্স নাম্বারটাকে ধরো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 0 দিয়ে, ওকে। ফার্স্ট আমি রিভার্স নাম্বারটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 0 দিয়ে, ওকে। নাও এই রিভার্স নাম্বারটা আমার কিভাবে কাজ করবে, আর এন রিভার্স নাম্বার মাল্টিপ্লাইড বাই কি করবো, 10 করবো, ওকে। অ্যান্ড উইদিন প্যারেন্থেসিস আমি এটা করবো অবভিয়াসলি, উইদিন প্যারেন্থেসিস, অ্যান্ড দেন আমি তার সাথে কি করবো, তার সাথে আরটাকে অ্যাড করবো, রিমাইন্ডার পার্টটাকে আমি অ্যাড করবো, আমি এখানে প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। নাও নেক্সট কি করবো, নেক্সট আমার এন এর মধ্যে কি করতে হবে, এনটাকে মডিফাই করতে হবে, মানে আমাকে একবার করে কোশ্চেনটাকে আপগ্রেড করতে হবে। তাহলে আমি এন এর মধ্যে কি দিয়ে দিচ্ছি, এন ফ্লোর ডিভিশন চেক, সো এইভাবে আমার কাজ করবে, এইভাবে ওয়ার্ক করবে, অ্যান্ড দেন আমার কোশ্চেনটা আগেই চেক হবে যে 0 কিনা, অ্যান্ড দেন এইভাবে লুপটা কন্টিনিউ। তো সমস্ত এক্সিকিউশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি প্রিন্ট করাবো, মানে রিভার্স নাম্বার যখন আমার ফর্ম হয়ে গেল তখন আমি রিভার্স নাম্বার মিনস আর এটাকে প্রিন্ট করাবো, ওকে। এন্ডে তাহলে আমি কি করবো, প্রিন্ট রিভার্স নাম্বার, ওকে, রিভার্স নাম্বার, এটা আমি কি করবো, আর এটাকে প্রিন্ট করাবো, আর এ, ওকে। অ্যান্ড আমি ফার্স্ট স্টার্টিং এই নাম্বারটাকে প্রিন্ট করিনি, তাহলে আমি দুটোর মধ্যে ডিফারেন্স মানে বুঝতে পারবো যে এই নাম্বারটা ছিল আর তার রিভার্স নাম্বার এটা, ওকে। কারণ লাস্টে আমার এনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো লাস্টে আমি এনটাকে আর পাবো না, তাহলে ফার্স্টেই আমি এখানে প্রিন্ট করিয়ে নিই অরিজিনাল নাম্বার, অরিজিনাল অরিজিনাল নাম্বার আর কি এন এর মধ্যে আছে, ফার্স্টে যেটা ইউজার দিয়েছেন, অ্যান্ড দেন আমি অরিজিনাল নাম্বারটাকে প্রিন্ট করলাম, তারপর আমার তো নাও আমি তোমাদের এক্সপ্লেন করছি কিভাবে হচ্ছে। তো ফার্স্ট আমি এখানে ক্যাপিটাল এন করে দিই, কারণ এখানে আমি ক্যাপিটাল এন ইউজ করেছি। তো ফার্স্ট ধরো ইউজার আমাকে নাম্বারটা দিল, এর মধ্যে আমি প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ইটারেশন বোঝাবো, ভালো করে বোঝো, তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। তো ইউজার ধরো আমাকে এই নাম্বারটা দিল, আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, ওকে। এর মধ্যে সেটা স্টোর হবে, অ্যান্ড এখানে আমার প্রিন্ট করে দেবো, তার মানে কি এখানে আমি প্রিন্ট পেয়ে যাবো, মিনস অরিজিনাল নাম্বার ইকুয়ালস টু আমার 1237 প্রিন্ট। নাও আমি আর এটাকে 0 ইনিশিয়ালাইজ করেছি। নাও এবার নেক্সট কি হচ্ছে, তাহলে এন এর ভ্যালু এখন কত, এন এর ভ্যালু ফার্স্ট ইটারেশনের সময় যেটা চেক হচ্ছে কন্ডিশনে যে এন এখন কত আছে, 1237 আছে রাইট। তাহলে এটা নট ইকুয়ালস টু 0, 0 নয় রাইট, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে লুপের মধ্যে এন্টার করবে।
তাহলে লুপের মধ্যে এন্টার করে কি হবে আমার আরটা ক্যালকুলেট হচ্ছে n মডিউলাস 10। তার মানে এই এনটাকে 10 দিয়ে ভাগ করছি, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি, আর রিমাইন্ডার মডিউলাস মিন্স আমার রিমাইন্ডারটা দেবো, তার মানে আমি 10 দিয়ে ভাগ করলে কি হবে 1230 হবে, আর 7টা আমার ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে। তাহলে ফার্স্ট ইটারেশনের পর বা রিমাইন্ডারটা কত থাকছে 7 পেয়ে গেলাম আমি আর এর মধ্যে, যেটা আর এর মধ্যে স্টোর হয়ে গেল, রাইট। নাও নেক্সট লাইন কি হচ্ছে, তাহলে আর একটা আমার কি হচ্ছে রিভার্স নাম্বার যেটা ছিল সেটা 0 তে ইনিশিয়ালাইজ ছিল, তাহলে এই লাইনে কি হচ্ছে 0 ইনটু 10, তাহলে 0ই হচ্ছে, তার সাথে প্লাস হচ্ছে আর এর ভ্যালুটা, আর এর ভ্যালু মানে কত 7 প্লাস হচ্ছে, তাহলে আর এন ফার্স্ট ইটারেশনের পর আর এন তার মানে কত হয়ে গেল, আর এন আমার হয়ে গেল মানে রিভার্স নাম্বার যেটা আমি যার মধ্যে স্টোর করছি রিভার্স নাম্বার, তাহলে সেটা কত হয়ে গেল 7 হয়ে গেল, তাহলে 0 ইনটু 10 মিন্স 0 প্লাস 7 মিন্স 7, রাইট। ওকে, নাও এই লাইনটা কি হবে, নাও আমি যদি দেখি এই লাইনে এনটা তার মানে কি হচ্ছে, এখন এনটা আমার হচ্ছে 1237 আছে, তাহলে এটা যদি আমি 4 ডিভিশন কোশ্চেন পার্ট পাবে, তাহলে 123 বার যাচ্ছে, 123 দশে কি হচ্ছে 1230, আমার কোশ্চেন পার্টটা এর মধ্যে আসবে, তাহলে এখন আমার এন কত হয়ে গেল 123 হয়ে গেল, রাইট। ক্লিয়ার হলো। নাও তাহলে সেকেন্ড ইটারেশন পর আমার 123 হয়ে গেল, তাহলে এখানে এই লাইনে যে চেক হবে তাহলে এখন কার সাথে চেক হবে, 123 এর সাথে চেক হবে যে নট ইকুয়াল টু 0, অবভিয়াস। তাহলে এখানেও কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, আমি এটাকে কপি পেস্ট করে নিই, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, তাহলে এটা আমার সেকেন্ড ইটারেশনে এখন 123 এর ভ্যালু, তাহলে 123 অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তাহলে এই লুপের মধ্যে এন্টার করবে, তাহলে এবার নেক্সট ইটারেশনে আর এর ভ্যালুটা কত হবে, তাহলে আগে 123 কে যদি আমি 10 দিয়ে মডিউলাস করি তার মানে কত হবে, রিমাইন্ডারটা ভাগশেষটা কত হবে 3 থাকবে, রাইট। 820 হবে আর 3 হবে আমার রিমাইন্ডার মানে ভাগশেষ, রাইট, 3 হয়ে গেল। নাও এবার কি হবে, নাও এই লাইনে আর এর এখন কত হচ্ছে 7, তাহলে 7 ইনটু 10 মানে 70 হলো প্লাস আর মানে 3 আর হচ্ছে, তাহলে 70 প্লাস 3 মানে কত 73, তাহলে আর এন আমার কত হয়ে গেল এখন 73, রাইট। না নেক্সট লাইনে তাহলে কি হবে, নেক্সট ইটারেশনে এন এর ভ্যালুটা তাহলে এখন কত হবে, এন এর ভ্যালুটা আমার 123 ছিল, তাহলে আগে 10 দিয়ে যদি আমি ভাগ করি কোশ্চেন পার্টটা নেব তাহলে কত হবে 12 বার যাবে 120, রাইট, তাহলে 3 আমার রিমাইন্ডার আর 12 আমার কোশ্চেন, তাহলে এইবার এন এর মানটা কত হয়ে যাবে 12 হয়ে গেল, তাহলে আগে এইটা চেক হবে নেক্সট ইটারেশনে, রাইট। তাহলে আমি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম, তাহলে এবার চেক হবে 12 নট ইকুয়ালস টু 12 নট ইকুয়ালস টু 0 একদম, তাহলে আগে লুপের ভেতরে ঢুকবে অ্যান্ড এখানে আগেন সমস্তগুলো আগেন হবে, স্টেপগুলো সমস্ত স্টেপগুলো আগে রিপিট হবে, তাহলে মানে আর এর ভ্যালু কত হবে এখন, তাহলে 12কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 1 টাইম যাবে অ্যান্ড রিমাইন্ডারটা কত থাকবে 2 থাকবে, রাইট, 10 কে 10 2 থাকবে রিমাইন্ডার, অ্যান্ড তাহলে আর এর ভ্যালু কত হবে, এখন 73 আছে আর এর মধ্যে, তাহলে 73 ইনটু 10 মানে 73 দশে 730, 730 এর পর আর যোগ হবে, তার মানে 2 যোগ হবে, তাহলে 732 হয়ে গেল, তাহলে আমি কি করলাম এবার নেক্সট ইটারেশনে আর আমার কত হয়ে গেল 732 হয়ে গেল, রাইট, ক্লিয়ার, রাইট। নাও নেক্সট আমরা তাহলে এবার এন এর ভ্যালু করছে, তার মানে এন কত ছিল 12 ছিল, তাহলে এবার এনটা কত হবে আবার 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এন এর মধ্যে এখন কত চলে আসবে 10 কে 10, তারপরে কোশ্চেন পার্টটা আসছে 1 হবে, তাই 2 ভাগশেষ আর 1 হবে আমার কি কোশ্চেন মানে ভাগফলটা, তাহলে এবার নেক্সট টাইম কি হবে এই একটা চেক হবে এখানে, তাহলে নেক্সট ইটারেশনে এবার চেক হবে যে এন এর ভ্যালুটা 1 নট ইকুয়ালস টু 0 একদম, এবারও কন্ডিশন স্যাটিসফাই হলো, তাহলে আবার এক্সিকিউট হবে এই লাইনগুলো, তাহলে আর ইকুয়ালস টু এবার কত হবে, আর আমার এখন কত এনটা 1, তার মানে 1 মডিউলাস 10 যদি করি তার মানে আমার কত হবে ভাগশেষ কত থাকবে 0 টাইমস যাচ্ছে, তাহলে ভাগশেষ কত থাকবে 1 থাকবে, এবার কত হবে আমার আর এনটা মানে রিভার্স নাম্বারটা, দেখো আমার 732 ছিল, তাহলে তার সাথে 10 গুণ হলে 7320 হবে, 7320 হবে, আর তার সাথে 1 অ্যাড হবে, তার মানে 7321 হবে, রাইট, রিভার্স নাম্বার। অ্যান্ড নাও এন এর ভ্যালুটা কত হবে, তাহলে এন এখন 1 আছে, রাইট, তাহলে 1 মানে 4 ডিভিশন 10, তাহলে কোশ্চেনটা আমার কত হবে 0 হবে, রাইট, তাহলে তাহলে এখন এন কত হয়ে গেল আমার ইকুয়ালস টু 0, রাইট। নাও এবার যদি নেক্সট টাইম চেক হয় তাই, তাহলে এখন এবার নেক্সট টাইম যে নেক্সট ইটারেশনে চেক হবে কি n ইকুয়ালস টু 0, কারণ এবার আমার চেক হবে 0 নট ইকুয়ালস টু 0 কখনোই না, রাইট, তাহলে কন্ডিশন স্যাটিসফাই হলো না, তাহলে আর লুপের মধ্যে এন্টার করবে না, যেটা কি আমার কাকে প্রিন্ট করে দেবে নেক্সট ইনস্ট্রাকশন মিন্স প্রিন্ট করাতে বলেছে কাকে আর এন কে, তাহলে আর এন এর মধ্যে এখন ভ্যালু কত আছে 7321, তাহলে 7321 প্রিন্ট করে দেবে, এটাই তো আমার রিভার্স নাম্বারটা, রাইট, আমি যেটা দিয়েছিল ইউজার 7321 তার রিভার্স নাম্বারটা আমার কাছে চলে আসবে 1237,
আই হোপ ক্লিয়ার হলো, রাইট? এবার আমরা এক্সিকিউট করে দেখে নিই। দেখো ইন্টারনাল নাম্বার আমি এই নাম্বারটাই দিচ্ছি যেটা তোমাদের বোঝালাম। ওকে, রিভার্স নাম্বার ইজ 7321। আই হোপ ক্লিয়ার হলো। অন্য আরেকটা নাম্বার দিই, তাহলে ধরো আমি আবার এক্সিকিউট করাচ্ছি, ধরো আমি দিচ্ছি 4536। ওকে, নাও দেখো 6354। ওকে, সো এইভাবে আমরা কিন্তু ইজিলি কোনো নাম্বারের আই হোপ ক্লিয়ার হলো তোমাদের এন্টার কনসেপ্টটা। এরপরে আর ডাউট থাকার তো ডেফিনেটলি কথা নয়, আমি প্রত্যেকটা ইটারেশন প্রপারলি বুঝিয়ে দিয়েছি। আমি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ করে কমেন্ট আউট করলাম এই পার্ট। আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। নেক্সট প্রবলেমে কি বলছে দেখো, ইউজ while loop prints the sum of digits of a number। মানে এখানে আমরা রিভার্স করলাম, রাইট? একটা নাম্বারকে রিভার্স করলাম। এবার কি বলেছে, এই যে নাম্বারটা দিয়েছে তার ডিজিটস গুলোকে সাম করা, মানে 1, তারপরে 2, 3, 7 এগুলো সবকটাকে সাম করে এবার আমাদের প্রিন্ট করতে হবে। তো এটা যদি তোমরা বুঝে থাকো এটা অনেকটা হেল্প করবে তোমাদের এর নেক্সটটার ক্ষেত্রে। ওকে, তাহলে কি হবে, ধরো এইভাবেই আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়ে নেবো। তাহলে আমি সেম ভাবে এই লাইনটা কপি করে নিচ্ছি। অ্যান্ড এই ক্ষেত্রেও আমি ধরো ধরেই নিলাম, অ্যাজিউম করে নিলাম এই নাম্বারটা। তোমার হবে এই নাম্বারটা কেন বারবার বলা হচ্ছে বা বোঝাচ্ছে, রাইট? তো এমন কিছু স্পেশালিটি নেই, এই নাম্বারটা জাস্ট নিয়েছে তাই জন্য সেম নাম্বারই তোমাদের বোঝাচ্ছে, আর তোমাদের ডিফারেন্সিয়েট করতে ইজি। তো আমরা ফার্স্টে একটা নাম্বার নিয়ে নেবো ইউজারের কাছ থেকে, যেটা এর মধ্যে স্টোর হলো। এবার আমাকে যদি প্রত্যেকটা ডিজিটের সাম করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজিট নিতে হবে। তাহলে সেটা তোমরা এখানে যে কনসেপ্টটা আমরা শিখলাম, যে রিমাইন্ডারটা আমরা নিচ্ছিলাম, একটা করে ডিজিট নিচ্ছিলাম, সেটাও তোমরা করতে পারো। উল্টো দিক থেকে আমরা নিয়ে সেটাকে সাম করিয়ে দেবো, সেটাও করতে পারো তোমরা, রাইট? তো সেটা করো, আই হোপ তোমাদের ইজি হবে, কারণ তোমরা এই মাত্র এই কনসেপ্টটা বুঝলে, তাহলে এইটা তোমরা ফলো করতে পারবে। তো আমরা কি করবো, সেম ভাবে ফার্স্টে আমি অরিজিনাল নাম্বারটা এখানে প্রিন্ট করিয়ে নিই। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমি সেম ভাবে অরিজিনাল নাম্বারটা এখানে প্রিন্ট করে দিলাম। অ্যান্ড নাও আমরা কি করব, এটার ডিজিট গুলোকে এক একটা করে নেব অ্যান্ড সাম করব। সেম এই কনসেপ্টটা বুঝে গেলে এটাও তোমরা পারবে। তাহলে while আমার একইভাবে চলবে। তাহলে আমি কন্ট্রোল সি করে নিচ্ছি, আর এখানে আমরা কপি পেস্ট করে নিলাম, আর কিছুই না, কারণ এই কনসেপ্টটাই আমি তোমাদের আগেই বোঝাবো। তো বুঝতেই পারছো না, এন্ডটা এখানেও আমরা while লুপটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো যতক্ষণ না এন্ডটা 0 হচ্ছে। অ্যান্ড রিমাইন্ডারের থ্রু মিনস মডিউলাসের থ্রু আমরা কি করছি, আর এর মধ্যে রিমাইন্ডারটাকে নিয়ে নিচ্ছি, মানে একটা করে ডিজিট নিয়ে নিচ্ছি লাস্ট থেকে। তাহলে প্রথমে 7 আসবে, তারপর 3 আসবে, তারপর 2 আসবে, 1 আসবে, এইভাবে আমরা অলরেডি বুঝে গেছি। আর এবার তাহলে আমার কি করতে হবে, এই ডিজিটগুলোকে সাম করতে হবে। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম সাম বলে, অ্যান্ড তার মধ্যে আমি কি করছি, প্লাস ইকুয়াল কি করে দেবো, আরটাকে প্লাস করে দেবো, রাইট? তো এখানে আমি তার আগে কি করবো, সামটাকে ডিফাইন করে দিই জিরোতে। ওকে, সামটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম জিরোতে। অ্যান্ড নাও সাম কি হবে, সাম প্লাস আর করে করে প্রত্যেকবার সামের মধ্যে ভ্যালুটা স্টোর। ওকে, নাও নেক্সট আমরা কি করবো, তাহলে এনটাকে, তাহলে ফার্স্ট ডিজিট হয়ে গেল, তারপর সেকেন্ড ডিজিট নেবো, থার্ড ডিজিট নেবো। তাহলে আবার আগের বার মতোই আমাকে কি করতে হবে, ফ্লোর ডিভিশন দরকার। তাহলে একটা করে ডিজিট নিয়ে এলাম, অ্যান্ড আমি নেক্সট কোশ্চেন পার্টটা নেবো। তাহলে আমি আগেন 10 দিয়ে ফ্লোর ডিভিশন করবো, দেন এইভাবে চেক হবে, রাইট? তো এন্টার এক্সিকিউশন যখন হয়ে যাবে তখন আগেরটার মতোই আমরা কি করে দেবো, প্রিন্ট করে দেবো সাম অফ ডিজিটস অফ নাম্বার, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, আগেরটা আমরা রিভার্স করেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, প্রিন্ট সাম অফ ডিজিটস অফ given number is। ওকে, দেন আমরা কি করবো, কাকে প্রিন্ট করবো, এই সামের মধ্যে স্টোর হয়েছে সব, তাহলে সামটাকে প্রিন্ট করে দেবো। ওকে, আই হোপ বোঝা গেল, বুঝতে পেরেছো আই থিঙ্ক। তাও আমি আরেকবার ডিফাইন করে দিই। তাহলে ফার্স্টে আমার এনটা কত আছে, এনটা আছে 1 2 3 7, রাইট? তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই, নো ওয়ারিজ। তো 1 2 3 7 ফার্স্টে নট ইকুয়ালস টু 0 অবভিয়াসলি। তারপরে কি হচ্ছে, তাহলে নেক্সট টাইমে তাহলে অবভিয়াসলি এটা স্যাটিসফাই করছে, তাই জন্য নেক্সট লুপের মধ্যে চলে এলো। তাহলে আর এর মধ্যে কি স্টোর হবে ফার্স্টে, তো আর এর মধ্যে স্টোর হবে এন মডিউলাস 10, মানে 10 দিয়ে ভাগ করলে লাস্টের ডিজিটটা মানে 7 আমাদের কাছে ভাগশেষ থাকছে, তাহলে 7 চলে আসবে আগের মধ্যে। ঠিক আছে, আমি আর অত এক্সপ্লেন করছি না। তাহলে ফার্স্টে 7 এলো এর মধ্যে, তারপরে সামের মধ্যে তাহলে কি হবে বলো, সামটার মধ্যে ফার্স্ট কি স্টোর হবে, ফার্স্ট স্টোর হবে এটা 0 আছে, 0 প্লাস আর মানে 0 প্লাস 7, তারপরে ফার্স্টে 7 চলে এলো সামের মধ্যে। ওকে, অ্যান্ড দেন আমার কাছে এখন এর মধ্যে তো 1 2 3 7 আছে, তাহলে 10 দিয়ে এটাকে যদি ভাগ করি, ভাগফলটা আগের মতোই আমাদের কি আসবে, ভাগফলটা চলে আসবে 1 2 3 এলো এর মধ্যে। তাহলে এর পরের বার কি হবে, পরের ইটারেশনে
1 2 3 টা আমার চেক হবে নট ইকুয়ালস টু 0 একদম। তাহলে এবার আগেন 10 দিয়ে ভাগ করলাম মানে ভাগশেষটা তাহলে নেক্সট ইটারেশনে ভাগশেষ কত হয়ে চলে আসবে 3 চলে আসবে। তাহলে এবার 3 টা এর সাথে অ্যাড হয়ে যাবে রাইট। তাহলে এবার আমার সামটা কত হয়ে যাবে 7 ছিল প্লাস 3 তার মানে 10 হয়ে যাবে নেক্সট লাইনের সামটা রাইট। অ্যান্ড দেন আবার কি হবে তাহলে আগেন আমি 1 2 3 টাকে 10 দিয়ে ভাগ করবো তাহলে এবার কত হয়ে যাবে 1 2 হয়ে যাবে রাইট 12 হয়ে যাবে। অ্যান্ড দেন এটা চেক হবে নট ইকুয়ালস টু 0 একদম নট ইকুয়ালস টু 0 স্যাটিসফাই করবে যে 12টা ইকুয়াল নয়। তাহলে আগের লুপের মধ্যে ঢুকবে লুপের ভেতর ফার্স্ট তাহলে কি হবে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে তাহলে 12 থেকে 10 দিয়ে ভাগ করলে 2 চলে আসবে রাইট। অ্যান্ড আমার সামের মধ্যে তাহলে কত হয়ে যাবে এখন 10 আছে তার সাথে 2 অ্যাড হয়ে যাবে তার মানে 12 হয়ে যাবে রাইট। অ্যান্ড নাও এবার নেক্সট আমার কি আছে এর মধ্যে 12 ছিল তাহলে এবার এটাকে আবার 10 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে তাহলে ভাগফলটা 1 হলো। তাহলে এবার নেক্সট ইকুয়েশনে আমার 1টা চেক হবে যে 1 নট ইকুয়ালস টু 0 হ্যাঁ একদম স্যাটিসফাই করলো তাহলে আগেন আমার চলে আসলো কি এবার ভাগফলটা ভাগশেষটা তাহলে আগেন আমার কত হবে 1 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 0 টাইমস আছে অ্যান্ড আমার রিমাইন্ডারটা কত হচ্ছে 1ই থাকছে। তাহলে এবার আমার কত হবে সামের মধ্যে কত স্ট্রোক 12 ছিল তার সাথে একজন হবে তার মানে 13 হয়ে যাবে রাইট। নাও এবার again 1টাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 0 হবে আমার কোশ্চেন রাইট। নেক্সট টাইম আমার কত হয়ে গেল 0 হয়ে গেল কোশ্চেন। অ্যান্ড এবার কি 0টা চেক হবে 0টা নট ইকুয়ালস টু 0 একেবারেই না তাহলে আর লুপের ভেতর এন্টার করবে না। তাহলে আমার সামের মধ্যে কত ছিল 30 তাহলে এবার সামটাকে আমি প্রিন্ট করে দেবো। তাহলে লুপের এক্সিকিউশন শেষ হলো মানে নেক্সট ইনস্ট্রাকশন এই লাইনটা এক্সিকিউট হবে তাহলে সাব প্রিন্ট হয়ে যাবে কত 13 প্রিন্ট হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার হলো। চলো এবার এক্সিকিউট করে দেখে নিই। এন্টারের নাম্বার আমি ফার্স্টে এই নাম্বারটাই দিয়ে দিচ্ছি দেখো অরিজিনাল নাম্বার 137 অ্যান্ড আমার সাম করলে 13 চলে এলো। ওকে আমরা অন্য নাম্বারের ক্ষেত্রে ট্রাই করে দেখি একবার। আমি ধরো দিলাম 7658 তো কত আসে 7 + 6 ওকে 26 আসার কথা তাহলে এটা দিই দেখো 26 চলে এসেছে। ওকে তো এইভাবে আমরা করে নিলাম মানে ইমপ্লিমেন্ট করে নিলাম সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন তো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ফার্দার থার্ড কোয়েশ্চেনের দিকে চলে যাই। থার্ড প্রবলেম দেখো সেই স্টার্ট বাটন দিয়েছে আমি এটা জানি তোমরা ফর লুপে বুঝেছো যখন তোমরা ওয়াইল লুপেও করতে পারবে বাট আমি তোমাদের দেখানোর জন্য যে ওয়াইল লুপে সিনট্যাক্সটা কিভাবে হবে অ্যান্ড এটাও বোঝানোর জন্য যে ফর লুপে যখন করতে পেরেছি ওয়াইল লুপেও কিন্তু সেটা সেম ভাবে পসিবল সেটাই জন্য আমি এই এক্সাম্পলটা রেখেছি। তো তোমরা এই পার্টটা স্কিপও করতে পারো বা যাদের মনে হচ্ছে দেখে নিতে পারো। তাহলে কিভাবে করবো সেম ভাবে আমি ওখানে বুঝিয়েছিলাম এখানে আমি ডিটেলে বোঝাচ্ছি না। আমাদের কি দরকার ফার্স্ট লাইন নাম্বার দরকার এখানে 5টা লাইন আছে তাহলে আমরা লাইন নাম্বারটা ইউজার কাছ থেকে নিয়ে নেবো যেমন ভাবে ওখানে নিয়েছিলাম সেম ভাবে এখানেও নিয়ে নেবো এলএন তার মধ্যে আমি লাইন নাম্বারটা স্টোর করে নিচ্ছি ইন্টিজারে কনভার্ট করে অ্যান্ড আমি ইনপুট ফাংশনের মধ্যে নিচ্ছি এন্টার দ্য লাইন নাম্বার রাইট নাম্বার ওকে আমি তো এন্টার করে নিচ্ছি ইউজার কাছ থেকে লাইন নাম্বারটা স্টোর হয়ে গেল। আর এই প্যাটার্ন ওয়াইজ আমরা কি দেখেছিলাম যে যত নম্বর লাইন ততগুলো স্টার প্রিন্ট হচ্ছে তারপরে আমাকে একটা দুটো লুপ আমরা নেবো একটা হচ্ছে ইটারেশনের জন্য একটা হচ্ছে স্টার প্রিন্ট করানোর জন্য রাইট। তো আমরা স্টার্ট হচ্ছে কি হোয়াইল লুপটা আমি আই তার মানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ইটারেটরটা কত থেকে স্টার্ট করবো আমি 8 থেকে স্টার্ট করে দিচ্ছি ওকে। এটা কি করবো আমরা ইটারেশনটাকে ক্যালকুলেট করবো আমরা কতদূর পর্যন্ত ইটারেট করবো আইটাকে আমরা 1 থেকে পুরো লাইন নাম্বার পর্যন্ত যত লাইন নাম্বার আছে ততগুলো পর্যন্ত ইটারেট করবো। তাহলে আমার কি হবে ফার্স্ট লুপটা যেটা ইটারেশনের জন্য সেখানে আমি কি দেবো হোয়াইলের মধ্যে কন্ডিশন আই লেস দ্যান ইকুয়াল লাইন নাম্বার রাইট যতক্ষণ পর্যন্ত এটা আমার লাইন নাম্বারের সাথে ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হবে। নাও এর আন্ডারে আমি কি বলেছিলাম এটা ইকুয়েশনের জন্য অ্যান্ড দেন আইটা তো অবভিয়াসলি প্লাস প্লাস হবে y প্লাস তো এটা তো হলো এটা হচ্ছে ইটারেশনের জন্য। এবার আমার এর আন্ডারে কি করতে হবে আগেন একটা while করতে হবে যার থ্রু আমরা কি করবো স্টারটাকে প্রিন্ট করবো। তাহলে আগেন আমাকে একটা যে 1 ইনিশিয়ালাইজ করবো কারণ আমরা 1 থেকে স্টার্ট করবো এটাই বেটার হবে। তাহলে এর আন্ডারে আমরা কি করবো আলাদা while loop করে দেবো আর এখানে কন্ডিশনটা কি হবে যেটা কতদূর পর্যন্ত কন্টিনিউ হবে লেস দ্যান ইকুয়াল i পর্যন্ত i এর ভ্যালু যত তত পর্যন্ত রাইট। এর কাছেটা আমরা আগেই বুঝে গেছি i1 মিস এটা একবার ঘুরবে i2 মিস এটা দুবার ঘুরবে দুটো স্টার প্রিন্ট করবে এইভাবে রাইট। তো এখানে এই নেক্সট লুপটার পারপাস হচ্ছে স্টার প্রিন্ট করানো তাহলে এর আন্ডারে আমরা কি দেবো স্টার দিয়ে দেবো রাইট অ্যান্ড এখানে আমরা কি দেবো এন্ড দিয়ে দেবো। সো আমি এন্ড দিয়ে দেবো যাতে এন্টার এক্সিকিউশনটা পাশাপাশি আসে রাইট স্টার্ট একটা এক্সিকিউশন একটা লাইনের এক্সিকিউশন যাতে পাশাপাশি হয় দেন নেক্সট লাইনে যাবে অ্যান্ড এখানে আমাকে একইভাবে যেটা নাও তো এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে আমরা কি দেখবো দেখো এন্টার লাইন নাম্বার বলেছে আমি 3 দিচ্ছি
দেখ পাশাপাশি চলে এসছে, কেন পাশাপাশি যাচ্ছে? সেম রিজন। আমি যেমন আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, আই হোপ যারা দেখেছো তাদের মনে আছে। ফার্স্টে একটা ইটারেশন হলো, রাইট, যেটা দেন নেক্সট টাইম যেটা দুটো স্টার প্রিন্ট করলো, নেক্সট টাইম যেটা তিনটে স্টার প্রিন্ট করলো। বাট আমরা এখানে তো এন্ড করছি স্পেস দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে? নেক্সট লাইনে যখন যাবে, একবার যে ইটারেশন, এইটার ইটারেশন কমপ্লিট হয়ে গেল, তার মানে কি নেক্সট ইটারেশন যাওয়ার আগে ওকে নেক্সট লাইনে কন্ট্রোলটাকে নিয়ে যেতে হবে, যাতে পরের ইটারেশনে যে স্টারগুলো প্রিন্ট হবে সেটা নেক্সট লাইনে আসে। তার জন্য আমরা কি করছিলাম? প্রিন্ট ফাংশন ইউজ করছিলাম। আই হোপ তোমাদের মনে আছে, রাইট? তো এবার নেক্সট লাইনে কন্ট্রোল চলে, তাহলে এবার আই এর ভ্যালু ইনক্রিজ হলো, নেক্সট ইটারেশনের সময় নেক্সট লাইনে এবার দেখো এক্সিকিউশন করবো। অ্যান্ড এখানে আমি যদি 3 দিই, দেখো একদম ঠিকঠাক এসে গেছে, রাইট? এবার আলাদা এক্সিকিউশন করি, ধরো আমি 5 দিচ্ছি, একদম ঠিকঠাক আমাদের স্টার প্যাটার্ন প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা যেটা while লুপ দিয়ে, ফর লুপ দিয়ে করেছিলাম, while লুপ দিয়ে ক্লিয়ার। নাও আমি এবার কমেন্ট আউট করে দিচ্ছি। নাও এবার চলে আসি আমরা নেক্সট সলিউশনের দিকে। নেক্সট কি বলেছে? প্রিন্ট সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to 100। মানে 1 to 100 পর্যন্ত কিন্তু আমাদের প্রিন্ট করাতে বলেনি, আমাদের কি প্রিন্ট করাতে বলেছে? সাম অফ 1 to 100। ওকে, তো এটাও ইজি, এমন কিছুই নেই। তাহলে ফার্স্ট আমরা আই বা ইটারেটর ইনিশিয়ালাইজ করবো, বা তোমরা নাম্বার বলেও নিতে পারো, ভ্যাল বলেও নিতে পারো। আচ্ছা আমি ভ্যাল বলে কাউন্টারটা নিচ্ছি, ওকে, কারণ বারবার আমরা আই জে করছি, ওকে, একটু চেঞ্জেস দরকার। ভ্যাল বলে আমি এটাকে 1 এ ইনিশিয়ালাইজ করবো, কারণ 1 থেকে আমার স্টার্ট হবে। ওকে, আর আমার এবার তাহলে ভ্যালের মধ্যে কন্ডিশনটা কি হবে? আমার ভ্যালের মধ্যে কন্ডিশন হবে ভ্যালটা 1 2 3 4 এবার এরকম করে 100 পর্যন্ত যাবো, তাহলে লেস দ্যান ইকুয়াল 100 পর্যন্ত। ওকে, অ্যান্ড নাও এবার আমরা কি করব? এর মধ্যে আমরা ভ্যালুটাকে কিন্তু প্রিন্ট করাবো না, ভ্যালুটাকে প্রিন্ট করাতে মানে এটা সামটাকে প্রিন্ট করাবো, রাইট? তার মানে আমরা একটা আলাদা ভেরিয়েবল ডিফাইন করবো, অ্যান্ড তার মধ্যে আমি কি করবো? ক্লাস করে দেবো ভ্যাল, মানে একবার করে কন্টিনিউ হবে। 1 ফার্স্টে অ্যাড হলো, তারপর 2 তার সাথে অ্যাড হবে, তারপর 3 অ্যাড হবে, এইভাবে 100 পর্যন্ত। এখানে আমি ফার্স্টে স্টার্টিং এ করবো, সামটাকে ইনিশিয়ালাইজ করে দেবো 0। সাম 0, প্রথমে 1 অ্যাড হলো, তারপরে সামের মধ্যে 1টা স্টোর হয়ে গেল, তারপরে 2 এলো ভ্যালুর মধ্যে, তারপরে 2টা 1 এর সাথে অ্যাড হলো, মানে 3 স্টোর হলো সামের মধ্যে। এইভাবে সামটা থাকবে 100 পর্যন্ত, প্রত্যেকটা নাম্বার আসবে অ্যান্ড অ্যাড হয়ে সামের মধ্যে স্টোর। ওকে, নাও এবার কি করতে হবে? আমাকে ভ্যালুটা ইনক্রিজ করতে হবে, তাহলে প্লাস ইকুয়াল কত? 1 করে ইনক্রিমেন্ট হবে। ওকে, আই হোপ ক্লিয়ার। নাও আমরা এক্সিকিউশন যখন কমপ্লিটলি এন্ড হয়ে যাবে, তখন আমরা সামটাকে প্রিন্ট করে দেবো। তাহলে কি করবো? প্রিন্ট ফাংশন, আর তার মধ্যে আমরা কি বলবো? যে সাম, বা এখানে কপি করে নিলেও হয়, কপি করে নিই। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করে নিলাম। এর মধ্যে আমরা কি লিখবো? সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to 100 ইজ বলে আমি কাকে প্রিন্ট করবো? সামটাকে প্রিন্ট করবো। ওকে, সিম্পল, কিছুই নেই। তাহলে এবার আমরা এক্সিকিউট করাই, চলো এক্সিকিউট করে দিচ্ছি। ওকে, তোমরা যদি করে থাকো 100 ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার সিস্টেম, তো তোমরা জানো হয়। তাহলে তোমরা যদি ছোট নাম্বারের ক্ষেত্রে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ধরো 1 2 3 নিলাম, তার মানে কত হবে? 1 + 2 3, 3 + 3 + 6 হবে। তাহলে দেখো আসছে কিনা, তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে যে এক্সিকিউশন। তো এটা আমরা 100 এর জন্য করেছিলাম বলে আমি 100 লিখেছি, তো আমি 100ই দিয়ে দিলাম আগে। ওকে, সো এইভাবে আমরা কিন্তু সলভ করে এলাম। নেক্সট কোয়েশ্চেন ইজ ফোর্থ কোয়েশ্চেন। এবার ফোর্থ প্রবলেম আমাদের সলভ। নাও ফিফথ প্রবলেমের দিকে আমরা চলে যাই, তাহলে এটাকেও আমি কমেন্ট আউট করে নিচ্ছি। নাও ফিফথ প্রবলেমের দিকে আমরা যাই। আই হোপ তোমরা বুঝতে পারছো আর এনজয় করছো প্রত্যেকটা প্রবলেম সলভ। ওকে, যত আমরা প্র্যাকটিস কোয়েশ্চেন করবো, তত আমাদের লজিক রেটিংটা হবে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে গিয়ে বলছে প্রিন্ট দ্য সাম অফ ফলোইং সিরিজ। মানে এখানেও আমাদের সাম প্রিন্ট করতে হবে, বাট এখানে কিন্তু সিরিজটা নর্মাল 1 to 100 নেই, এখানে কিন্তু সিরিজটা কিভাবে রয়েছে 1 8 27, মানে বুঝতেই পারছো কিউবিক ফরম্যাটে রয়েছে। কিউব 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এইভাবে কিন্তু রয়েছে আপ টু n কিউব, মানে ইউজার কাছ থেকে নিতে হবে, ইউজার যা নাম্বার দেবে তত কিউব পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে না, আমাদের তার সামটা প্রিন্ট করতে হবে, কারণ ইন বিটুইন ক্লাস আছে দেখতে পাচ্ছি, রাইট? আমরা ফর লুপে স্কোয়ার সিরিজ করেছিলাম, এখানে কিউবিক সিরিজের সাম করতে হবে। আমরা দুটোই প্রিন্ট করবো, সিরিজটাকেও প্রিন্ট করবো আর তার সামটাকেও প্রিন্ট করবো। চলো দেখি। তাহলে ফার্স্টে কি করবো? ইউজার কাছ থেকে নাম্বার নেবো, এন্টার নাম্বার। আমি ফার্স্টে এই লাইনটাকে কপি করে নিচ্ছি। ওকে, তো এই নাম্বারটা আমি যেমন এখানে দিয়েছিলাম, আমরা সেই লাইনটাকে আমি কপি করে নিচ্ছি। আর ওকে, এর মধ্যে আমরা নিয়ে নিলাম নাম্বারটা। নাও এটার কিউব পর্যন্ত আমাদের করতে হবে। কিউব মিনস 3 টাইমস
মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তো কিভাবে করবো? তাহলে আমি এখানে আই ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। আইকে কত থেকে, আমি 1 থেকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, কারণ 1 থেকে স্টার্ট হবে সিরিজটা, 1 এর কিউব দেন 2 এর কিউব এইভাবে, রাইট? নাও তো ওয়াইল এর মধ্যে কন্ডিশনটা কি হবে, ওয়াই কতদূর পর্যন্ত কন্টিনিউ হবে, আই যতক্ষণ পর্যন্ত লেস দ্যান ইকুয়াল এন, এন এর কিউব পর্যন্ত আমরা দেখাবো, তাহলে এন পর্যন্ত কন্টিনিউ হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল এন যতক্ষণ হবে, রাইট? নাও এবার তাহলে এর মধ্যে আমরা কি করব, প্রিন্ট করাবো আইটাকে এক্সপোনেনশিয়াল, রাইট? এক্সপোনেনশিয়াল আমরা শিখেছিলাম, এক্সপোনেনশিয়াল অপারেটর 3 কিউব মানে 3 টাইমস হবে, তার মানে এক্সপোনেনশিয়াল 3, রাইট? তো এটাকে প্রিন্ট করলে আমাদের কি হবে, কিউব গুলো প্রিন্ট হবে, ফার্স্টে 1 এর কিউব দেন 2 এর কিউব দেন 3 কিউব এইভাবে প্রিন্ট হবে। আমি এন্ড এর সাথে কি এন্ড প্যারামিটারটা দিয়ে দিচ্ছি, এর আর্গুমেন্টটা, তার পাশাপাশি আমরা দেখব ধরো আই প্লাস ইকুয়াল 1 করে তোমাদের এক্সিকিউট করে দেখাই, তোমরা প্রপারলি বুঝতে পারবে। তো ধরো আমি এটা যদি করি এন্টার নাম্বার, আমি ধরো বেশি দিলাম না, আমি 5 পর্যন্ত, তা দেখো আমাকে কি করছে, এগুলো 1 এর কিউব 2 এর কিউব 3 কিউবস গুলো প্রিন্ট করে সিরিজটা দেখাচ্ছে। এবার আমার তো সিরিজটা দরকার না, আমারটা প্লাস করে করে আমি দেখতে চাই, রাইট? তাহলে এবার কি হবে, তাহলে সেটাকে করার জন্য আমাকে একটা আলাদা ভ্যারিয়েবল নিতে হবে। তা আমি ধরো একটা আলাদা ভ্যারিয়েবল নিলাম, কিউব বলে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, আর তার মধ্যে আমি এই আই এর এক্সপোনেনশিয়াল কিউব করে প্রত্যেকবার যে যে ভ্যালুগুলো আসছে সেগুলোকে স্টোর করছি, কন্ট্রোল সি করে আমি এর মধ্যে ভ্যালুগুলোকে স্টোর করছি। তার মানে ফার্স্টে আর মধ্যে 1 স্টোর হবে, তারপরে 2 এর কিউব মানে 8 স্টোর হবে, তারপর 3 কিউব মানে 27 স্টোর হবে, এইভাবে স্টোর হবে। অ্যান্ড দেন আমি কি করছি, এই প্রত্যেকবারে যে ভ্যালুগুলো আসছে সাম প্লাস ইকুয়াল আমি কি করছি, এই কিউবটার সাথে এটাকে প্লাস করে দিচ্ছি, ওকে? তাহলে এই সাম ভ্যারিয়েবলটাকে আমাকে আগে ডিফাইন করে দিতে হবে। তাহলে সাম ইকুয়ালস টু আমি 0 তে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ফার্স্টে 0 থাকছে, তারপরে 1 এর কিউব যখন এলো তাহলে সেটা স্টোর হলো, 2 এর কিউব যখন এলো সেটা স্টোর হলো। তোমরা যদি এইভাবে কিউব বলে আলাদা ভ্যারিয়েবল না ডিফাইন করে এটা ডিরেক্টলি করতে চাও সেটাও তোমরা করতে পারো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি এই লাইনটাকে, অ্যান্ড আমরা ডিরেক্টলি এটাকে কন্ট্রোল সি করে এখানে পেস্ট কন্ট্রোল ভি, ওকে? কারণ যারা বিগিনার্স তাদের হয়তো একবারে মানে কমপ্লেক্স এক্সপ্রেশন বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি কি করলাম, সেই জন্য আমি মানে ফার্স্টে ওটা দেখিয়ে নিলাম, ওকে? তোমরা আলাদা ভ্যারিয়েবল সাইন করে দেন, এটা প্লাস করতে পারো, বা তোমরা ডিরেক্টলি এখানে আয়ের যে ভ্যালুটা আছে তার কিউব করে সেটাকে ডিরেক্টলি সামের সাথে প্লাস এক এক করে ইনক্রিজ হবে, অ্যান্ড দেন আমরা কি করবো, প্রিন্ট করবো, ওকে? তো প্রিন্ট করে দেবো কি, sum of all above numbers is equal to বলে আমি কি করতে পারি, সাবটেক্ট সাম। অ্যান্ড এখানে আমি কি করতে পারি, এই এন্ডস হচ্ছে যেটা, এটা আমি স্পেস না দিয়ে আমি কি করতে পারি, প্লাস দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, প্রত্যেকটা আসলে তারপর প্লাস 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 করে এইভাবে ক্যারেক্টারটা দিয়ে এন্ড হবে। অ্যান্ড আমি এখানে আরেকটা কি করতে পারি, এটা যেহেতু প্লাস দিয়ে এন্ড হবে তো আমি নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিতে পারি। কিভাবে নিউ লাইন ক্যারেক্টার দেবো আমরা জানি, স্কেচ সিকোয়েন্স ক্যারেক্টার আমরা অলরেডি করেছি, তাহলে নিউ লাইন ক্যারেক্টার দিয়ে অ্যান্ড দেন আমি এই সামটাকে প্রিন্ট করছি। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ধরো 5 দিলাম। তো দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছে 1 ইন্ট 27 প্লাস করে আমার 25। নাও আমি যদি অ্যানাদার এক্সিকিউশন করি, ধরো আমরা কম নাম্বারের ক্ষেত্রে নিচ্ছি, ধরো 1 and 2 মানে 1 এর কিউব 1 and 2 এর কিউব 8, 8 প্লাস 1 9 হওয়ার কথা, তাহলে আমি ধরো নাম্বার দিলাম 2, ওকে? তাহলে 9 দেখাচ্ছে। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের। তো কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ আমি কারেক্ট করে দিলাম। তো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের সলিউশনে। পরের কোয়েশ্চেন কি বলেছে যে প্রিন্ট ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, এটা আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্যাক্টোরিয়াল, ওকে? আমরা যখন রিকার্সিভ ফাংশন শিখবো এখানে আমি এখানে খুব ইজিলি আমরা করতে পারি। সো ফ্যাক্টোরিয়াল আমরা লুপের সাহায্যে যদি এক্সিকিউট করি তাহলে কিভাবে করবো, সো আমরা দেখো ফর লুপ ফাইল লুপ যে কোনো লুপই করতে পারি, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে যে কোনো কনসেপ্ট যে কোনো লুপ দিয়ে আমরা করতে পারি। সো আমি এতক্ষণ যেহেতু ওয়াইল লুপ করিয়েছি তাহলে এটা চলো আমরা ফর লুপ দিয়ে করি, দেখি একটা রিভিশনও হয়ে যাবে আমাদের ফর লুপটা মনে আছে কিনা তার সিনট্যাক্সটা, ওকে? তাহলে ফ্যাক্টোরিয়াল কিভাবে হয়, কোনো নাম্বারে ধরো আমি যদি 2 এর ফ্যাক্টোরিয়াল করি, 2 into 1 plus 1 into 2, তারপরে আমি যদি 5 এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে কি হবে, 1 into 2 into 3 into 4 into 5, তাহলে এইভাবে মানে 1 থেকে সেই নাম্বারটা পর্যন্ত আমরা কি করবো, মাল্টিপ্লাই করবো। বাট জিরোর ক্ষেত্রে কি হবে, জিরো ফ্যাক্টোরিয়াল 1 হয়, আই হোপ তোমরা সবাই জানো, রাইট? তো আমরা তাহলে কিভাবে করবো, লুপটা বোঝাই যাচ্ছে, তাহলে 1 থেকে স্টার্ট করবো, যত নাম্বার ইউজার দেবে সেই নাম্বার পর্যন্ত আমরা রিপ্লাই করবো, সিম্পল। তা চলো করে নিই। তাহলে ফার্স্টে আমরা কি করবো, আগে নাম্বার নিয়ে নেবো ইউজারের কাছ থেকে, তো আমরা ফার্স্টে ওই জন্য এই লাইনটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি, ওকে? অ্যান্ড এটা আমরা ফর লুপ দিয়ে এক্সিকিউট করি, অনেকক্ষণ ওয়াইল লুপ হলো, ফর লুপ দিয়ে করি। সো
তো দেখো এবার কি হবে, তাহলে নাম্বারটা আমরা নিয়ে নিলাম n এর মধ্যে। এবার আমার কি হবে, যদি দুটো প্রবাবিলিটি দিতে পারে, হয় ইউজার 0 দিয়েছে, তো 0 এর ক্ষেত্রে তো 1 হবে, ডিরেক্টলি আমরা প্রিন্ট করিয়ে দেবো। আর যদি 0 না হয় অন্য নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা লুপটা কন্টিনিউ করবো। তাহলে আমি এখানে ফার্স্টে একটা কন্ডিশন চেক করতে দিচ্ছি, যে কন্ডিশনটা কি হবে, n যদি ইকুয়ালস টু 0, যদি ইউজার 0 দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, লুপের মধ্যে এন্টার করলো and আমাদের সিম্পলি প্রিন্ট করে দেবে। সেক্ষেত্রে আমার কোনো মাল্টিপ্লিকেশনের দরকার নেই, জাস্ট প্রিন্ট করে দেবো ফ্যাক্টোরিয়াল অফ 0 ইজ, সিম্পল প্রিন্ট করে দেবো, আর কিছু দরকার নেই। বাট যদি 0 না হয়, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনের দরকার আছে, তাহলে সেটা আমরা কোন পার্টে রাখবো, এস পার্টে রাখবো অবভিয়াসলি, রাইট। সেক্ষেত্রে আমরা তাহলে ফর লুপ কন্টিনিউ হবে। তো ফর ইটারেটরটাকে ধরো নিলাম n, তোমরা যা খুশি দিতে পারো, n বলছে রেঞ্জ, রেঞ্জ ফাংশনটা কত থেকে কত পর্যন্ত চলবে আমাদের বলো, রেঞ্জ ফাংশন এক্ষেত্রে আমার 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড কত দূর পর্যন্ত চলবে, ইউজার যত ভ্যালু দেবে সেই নাম্বারটা ফ্যাক্টোরিয়াল আমাদের করতে হবে। তার মানে n পর্যন্ত আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে এক্সক্লুডিং ভ্যালু যেহেতু স্টক ভ্যালুটা, তাহলে আমরা কি জানি, তাহলে +1 করতে হয়, রাইট। অ্যান্ড 1 করে ইনক্রিজ করবো, তো সুতরাং এখানে আমাদের স্টেপ ভ্যালু দেওয়ার কিছু দরকার নেই। এখানে আমি কি করবো, আমি ফ্যাক্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো, অ্যান্ড সেটা আমি মাল্টিপ্লিকেশন করতে করতে যাবে, রাইট। তাহলে আমার কি করতে হবে, ফার্স্টে ফ্যাক্ট বলে আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিচ্ছি ফ্যাক্ট, অ্যান্ড এটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 1, ওকে। সো 1, অ্যান্ড কেউ যেন 0 তে ইনিশিয়ালাইজ করো না, কারণ মাল্টিপ্লাই করবে তাহলে সবটাই 0 হয়ে যাবে এন্টায়ার, রাইট। তো দেন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নাও তো মাল্টিপ্লিকেশন ইকুয়াল, আমি কি করবো, কার সাথে মাল্টিপ্লিকেশন হবে, n এর সাথে, nটা প্রত্যেকবার ইটারেট হচ্ছে, রাইট। সো nটা ফার্স্টে 1 হবে, দেন 2 হবে, দেন 3 হবে, এইভাবে মাল্টিপ্লাই করতে করতে আমাকে n পর্যন্ত মাল্টিপ্লাই করবে, ওকে। নাও তো এটা আমি চেঞ্জই করে দিই, বরঞ্চ স্মল n ক্যাপিটাল N না করে আমি ধরো i করে দিচ্ছি, ওকে। সো i এর ভ্যালুটা 1 2 3 করে ইনক্রিজ করবে, আর n পর্যন্ত চলবে, রিজাল্টে n পর্যন্ত দিয়েছে, তাই ফ্যাক্টোরিয়ালের মধ্যে সেটা স্টোর হবে, মাল্টিপ্লাই করে। এন্ড যখন এন্টার লুপটা এক্সিকিউট হয়ে গেল অফ car factorial n, then another string is equals to then our factorial এর ভ্যালুটা। ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, অসুবিধা থাকার কথা নয়। না আমরা যদি এটা এক্সিকিউট করাই, তাহলে দেখো আমাকে নাম্বার চেয়েছে, এন্টার নাম্বার, আমি ধরো লিখলাম 5, তাহলে আমাকে 5 পর্যন্ত মাল্টিপ্লাই করে দেখিয়ে দিল। আমরা যদি ক্যালকুলেট করি সেটাই পাবো, দেখো 1 into 2 means 2, 2 into 3 means 6, 24, 24 into 5, তার মানে 5। ওকে। সো সেম ভাবে আমরা যদি অ্যানাদার এক্সিকিউশন করি, আমি ধরো 0 এর ক্ষেত্রে দেখি, আমি যদি 0 দিই ইউজার, তাহলে কি দেখাবে, ফ্যাক্টোরিয়াল অফ 0, ওকে। তাহলে সেক্ষেত্রে আমার আর এস পার্টে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ডিরেক্টলি এই পার্টটা ইফের কন্ডিশন ফুলফিল হচ্ছে, মানে ওকে না। তো এইভাবে আমাদের কমপ্লিট হলো ফ্যাক্টোরিয়াল ক্লাস। সো আই হোপ ক্লিয়ার হলো, এটা আমরা while loop দিয়েও করতে পারি। তাহলে অনেকগুলো এক্সারসাইজ আমরা করলাম, আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো প্রত্যেকটা। দ্যাটস অল, আজকে ভিডিওতে এতটুকুই। এইভাবে তোমরা নিজেরাই ডিফারেন্ট এক্সপ্লোর করো এক্সাম্পল, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের লজিক বিল্ডিংটা আরো স্ট্রং হবে, ওকে। সো দ্যাটস অল, আই হোপ তোমরা এনজয় করলে ভিডিওটা। সো দ্যাটস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।